ঋদ্ধিকে স্কুলে ছেড়ে দিয়ে তো চলে এলাম। আজকে যাচ্ছি হচ্ছে কাঁচা টিফিন করার জন্য। ইডলি নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। বেটুর মুখটা দেখো, বেটু মুখটা দেখিয়ে দাও, বেটু ঘুরে মুখটা দেখিয়ে দাও। শোনা 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 শোনা, এই তো ট্রেনটা প্রথমে আমাকে ওভারটেক করলো, এখন আমি ট্রেনকে ওভারটেক করছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল 2.5। তো চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের জন্য। পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখে বুঝতেই পারছো ঋদ্ধি স্কুলের টাইম হয়ে গেছে। এই যে স্যার এখন রেডি হচ্ছে, ঠিক আছে, এখন কান্নাকাটি চলছে। আর আমি ঋদ্ধিকে নিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি একটু পরেই বলছি, ওর সামনে বলা যাবে না, বাইরে বেরিয়ে বলছি। ঋদ্ধিকে স্কুলে ছেড়ে দিয়ে তো চলে এলাম। আজকে যাচ্ছি হচ্ছে কাঁথি, ওর সামনে বলা যাচ্ছে না, কারণ ও দিলে আরও বেশি কান্নাকাটি। সকালবেলা একবার শুনে নিয়ে বলছিল আমি যাব। তো এখন এই যে এলাম হচ্ছে 40 দেবে পেছনে। তো এলাম হচ্ছে এই যে পাম্পে তেল ভরলাম, আর এখানে হাওয়াটা চেক করিয়ে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, হাওয়াটা চেক করে নিয়ে এবারে সোজা বেরিয়ে যাবো। এখন এই চিনার পার্কের কাছাকাছি। গুড মর্নিং সবাইকে। শুভ বেরিয়ে গেছে কাঁথি ঋদ্ধিকে স্কুলে ছেড়ে দিয়ে। ঋদ্ধি তো স্কুলে কান্নাকাটি করেই গেল। তো আমি বাড়িতে একা, আমি ভাবলাম কিছুটা কাজ গুছিয়ে নেওয়া যাক, কারণ আমরা তো অনেক দিন কাঁথিতে ছিলাম। তো এখানে সমস্ত কিছু অগোছালো হয়ে পড়ে আছে, সব কিছু ঢাকাঢুকি দিয়ে আমরা চলে গেছিলাম। তো এক এক করে গোছাচ্ছি, সব তো একসাথে গোছানো সম্ভব না, প্রচুর জিনিস। তো ওই কারণে এক এক করে গোছাচ্ছি। তো ভাবলাম ঋদ্ধিও স্কুলে আছে, শুভও বেরিয়ে গেছে, আমার যখন কাজই নেই, কিছু কাজ গুছিয়ে নেওয়া যাক। তো ডাইনিং টেবিলের পেছনে প্রচুর জিনিসপত্র ছিল, যেগুলো আমার মানে ভিডিওর কাজেই লাগবে। অর্গানাইজেশন ভিডিও রেডি করব, পরে পরে তোমরা দেখতে পাবে। তো ওগুলোর জন্য কিছু কিছু জিনিসপত্র আমার কেনা ছিল। তো ওইগুলো আমি সমস্ত ডাইনিং টেবিলের পেছনেই ছিল। তো ওই জন্য আমরা ডাইনিং টেবিলটাকে ইউজ করতেও পারছিলাম না। ভাবলাম যে আজকে এইটাকেই আমি টার্গেট করি, এটাকে ফাঁকা করি। তো ওই জন্য ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে ওই ডাইনিং টেবিলের পাশের জিনিসগুলো আজকে ক্লিয়ার করে নেব। এই যে ডাইনিং টেবিলের পেছনের জায়গাটা আমি সমস্ত জিনিসগুলোকে সরালাম এখান থেকে। এই যে এখানে এনে আপাতত জড়ো করেছি। হ্যাঁ, আমি আমার এই যে শোকেসটা আছে, এখানে এর মধ্যে সমস্ত কিছু ভাবছি গুছিয়ে সাজিয়ে রেখে দেবো জিনিসগুলো। কারণ ঋদ্ধি প্রচণ্ডভাবে, ঋদ্ধি থাকলে ঋদ্ধির সামনে গোছানোই যাবে না, সব তাহলে ভেঙে চুরমার করবে। কাঁচের জিনিস প্রচুর আছে আমার। তো ওই কারণে ভাবলাম যে এই সময় ঋদ্ধি নেই, স্কুলে আছে, এই সময় গুছিয়ে নেওয়া যাক। দক্ষিণেশ্বর পেরিয়ে একটু এসছি, কিন্তু আজকে মানে বাইক চালানোর জন্য একদম মুডই নেই। শরীরটা আজকে সকাল থেকেই ভালো না, সকালবেলা জোর অ্যাসিড হয়ে গেছিলো। যদিও প্যান দিয়ে একটা খেয়ে বেরিয়েছি, কিন্তু হচ্ছে তাতেও শরীর একদম ছেড়ে দিয়েছে। এই হাইওয়েতে উঠবো, এই যে সামনে হাইওয়ে এখান থেকে শুরু হচ্ছে। তো সেজন্য একটু দাঁড়িয়ে গেলাম, কারণ আমি বাইক 40-50-এর বেশি মানে ও চালাতেই ইচ্ছা হচ্ছে। একটু 5 মিনিট দাঁড়ালাম, এবারে হাইওয়েতে উঠবো, কারণ এখান থেকে বাইক না টানলে পৌঁছাতে লেট হয়ে যায়। আর আজকে ওয়েদারটাও বেশ দারুণ ওয়েদার, ভাবলাম যে যেতে অসুবিধা হবে না। আবার দেখছি এখন হালকা হালকা বৃষ্টিও স্টার্ট হচ্ছে। এখানে একটু 5 মিনিট হাঁটাচলা করে নিচ্ছি, এরপরে যাই হোক না কেন এরপরে বাইক টানবো, কারণ ওয়েদার আজকে দারুণ আছে, বাইক চালিয়েও মজা হবে। চলো তাহলে এবার বেরাই আর কি। কোলাঘাট পৌঁছালাম, কোলাঘাট পৌঁছে এখন আর ভাত খাবো না, সেই জন্য হালকা একটু টিফিন করার জন্য ইডলি নিলাম। এটা খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। আর এদিকে কাচাকুচি করতেও দিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিনে কাচাকুচি কমপ্লিট হয়ে গেলে এগুলো শুকানো হবে। শুকিয়ে আমি স্নান করে পুজো করব, তারপরে ঋদ্ধিকে আনতে যাব। আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ঋদ্ধিকে স্কুল থেকে নিয়ে আসতে। আমি এবার কোলাঘাট থেকে এখানে বেরাবো। আর বুইও ঋদ্ধিকে নিয়ে এই মাত্র ঘরে ঢুকছে। ঋদ্ধির মানে বাড়িতে ঢুকতে না ঢুকতে ঢোকার মুখে শুনছে সাইকেল চালাবে এখন। বেটুকে নিয়ে বাড়ি চলে এলাম। বেটুর মুখটা দেখো, বেটু মুখটা দেখিয়ে দাও, বেটু ঘুরে মুখটা দেখিয়ে দাও। শোনা 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 শোনা, এই তো বাড়ি এসে গেছে, দুষ্টুমি স্টার্ট হয়ে যাবে। আমরা চলে এসেছি স্কুল থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। ঋদ্ধি এখন খেতে বসেছিল, খাওয়া ফিনিশ হয়ে গেছে ঋদ্ধির। বেটু কি খেয়েছো বলে দাও। সুজি। সুজি টেস্টি হয়েছিল? মামা টেস্টি করেছিল? ভালো লেগেছে তোমার? সাংঘাতিক ভূতটা বলছে আমার স্কুলের ম্যামরা পচা বলছে। ও বাবারি, ভালো ম্যামকে পচা বলছে। ভুতুটা দুষ্টু না বাবা? হ্যাঁ, ভুতুটা দুষ্টু। ভুতুটাকে বকে দেবো, দাঁড়াও। আমার বিটুকে ভয় দেখায় সবসময়। না না, আমাকে বলেছে তোমার ম্যামরা পচা। ম্যামরা পচা বলেছে? ও রে বাবারি, দুষ্টু ভুতু। আমি বকে দেবো, দাঁড়াও। আর তোমার মাম্মাকে কি করেছে? মাম্মাকে তোমার গেঞ্জিটা ওই সাংঘাতিক ভূতটা পরে নিয়েছে। ও বাবা, আমার জামাটা ভুতু পরে নিয়েছিল? ওরে বাবারি, তোমাকে পরিয়ে দিয়ে গেল। ও আমাকে পরিয়ে দিয়ে গেল আবার। আপনি হ্যাঁ,
এই করে দিল। আপড়ে টাপড়ে ভূতু আপড়ে নিয়েছে? কাকে? বাবারে, কাকে আপড়ে নিয়েছে? ওই জন্য জিজ্ঞেস করছি তো তোমাকে। অন্য দুঃখে কাকে একটা আনলে নিয়েছে। আচ্ছা আচ্ছা, আর তোমার খাবার খেয়ে নিয়েছিল নাকি? না না, আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজের এই যে এখন আমি একটু চা, নিমকি আর বিস্কিট নিয়ে বসলাম খেতে। আর রিদ্ধি সুজি ফিনিশ। এদিকে এই যে টর্টোয়েজটা দিদিয়া দিয়েছিল, মানে মনও দিয়েছিল। দিদিয়া দিয়ে বেশ ভালো মতো রিদ্ধি খেলাধুলো করছিল টর্টোয়েজটা নিয়ে। দিদিয়া কী করেছে, একদিন দেখেনি, টর্টোয়েজের ওপরেই শুয়ে পড়েছে। ব্যাস, টর্টোয়েজ বেচারার একটা পা গেল ভেঙে। তো এখন ভাঙা টর্টোয়েজ নিয়েই ভাই কোনো মতে খেলাধুলো করছে নাকি? এটা নিয়ে খেলছো তুমি এখন, ভাঙাটা নিয়ে? আচ্ছা, ঠিক আছে। বেটু যে এতক্ষণ সাংঘাতিক ভূতুর কথা বললো, সাংঘাতিক ভূতুটা হচ্ছে মাম্মাকে ধরে নেয় ভূতু। হ্যাঁ, মানে বুঝতেই পারছো তোমরা, মানে ও যখন খায় না তখন আমাকে ভূতু ধরে নেয়। ওই ভূতুটা হচ্ছে গিয়ে বলেছে যে বেটুর স্কুলের ম্যামরা তো বকুনি দেয় না, ম্যামরা খুব ভালো, ওকে আদর করে, গুড বেবি বলে। ভূতু বলেছে যে ম্যামগুলো এত দুষ্টু, ম্যামরা বকে না, ঠিক আছে তাহলে ম্যামদেরকে আমি গিয়ে বকে দিয়ে আসবো, মানে ভূতু বলেছে। ভূতু মানে মামার মধ্যে যে ঢুকে যায় ওই বলেছে, মানে বেটুর কথা হচ্ছে ওইটা। ওই জন্য তোমাদেরকে একটু বুঝিয়ে দিলাম ব্যাপারটা। এই যে বুড়ো এখন কোথায় উঠে বসেছে দেখো, সেন্টার টেবিলের ওপরে উঠে বসে পড়েছে। না পড়লেও শোনে না, একদিন পড়লে তো বুঝবে ঠালা, দাঁড়ো বুঝবে, পড়ে যা, দিলে বুঝতে পারবে, জানো। আর এই দেখো কেমন করছে, দেখেছো? এই দেখো জিভটা কেমন করছে, দেখো কেন করছে। নিমকি খাচ্ছে, মামার প্লেট থেকে তুলে তুলে নিমকি খাওয়া হচ্ছে। খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এই কে রে কে রে কে রে? নিমকি খাচ্ছে বুড়ো বসে বসে। আর কালকে ওর স্কুলে গ্র্যাজুয়েশন ডে আছে, আমাকে ওর ম্যাম বলে দিয়েছে। আমি আজকে আনতে গেছিলাম বেটুকে স্কুল ছুটির সময়, তো আমাকে বলে দিয়েছে কালকে পুরো 9টার সময় ওর স্কুলে যেতে হবে, পেরেন্টস আর সাথে স্টুডেন্ট যেতে হবে। কালকে বেটুর ফার্স্ট গ্র্যাজুয়েশন ডে, আর আমাদেরও প্রচুর আনন্দের দিন, মানে এই আনন্দের কোনো সীমা নেই যাকে বলে। হ্যাঁ, কালকে বেটু আমার গ্র্যাজুয়েশনের জন্য গ্র্যাজুয়েশন ডেতে সার্টিফিকেট পাবে, তাই তো বাবা? আচ্ছা ঠিক আছে, আমার গুড বয়। এই মাত্র কাঁথির কাজ শেষ হলো, এখন প্রায় 7:45 মতো বাজে। অনেক রাত হয়ে গেছে, ভেবেছিলাম 9টা 9টার মধ্যে কলকাতা ঢুকে যাবো। এখন হচ্ছে মানে আজকে ঢুকতে যে কত রাত হবে তার ঠিক নেই। তো ঠিক আছে, চলো আজ সময় নষ্ট না করে বেরাই যাবার। কাঁথিতে এবার তেল ভরে নিলাম, এবারে বেরাবো। এখন পুরো বাজে 8:30। এখন বাইক স্টার্ট মারছি। আমি রাত্রে রুটি করছি, রিদ্ধি দুধ রুটি খাবে, আর আমাদের সোয়াবিনের তরকারি করলাম, সোয়াবিনের তরকারি আর রুটি খাবো আমরা, রুটি সোয়াবিনের তরকারি। আর এখানে রিদ্ধিকে দেখো দুষ্টুমি করছে, কেমন খেলা করছে, দুষ্টুমি করছে। এই যে না না, তুমি খুব গুড বেবি হয়ে যাচ্ছ, শুধু রান্নাঘরের জিনিসগুলোকে টেনে ফেলছো, তাই তো? এই যে গাড়ি টাড়ি এখানে একটা ফ্রিজের কাছে বাঁশ ঢুকিয়েছে, বাঁশ ওখানে ফ্রিজের কাছে রেখেছে। এই যে দিল 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 ভেঙেই দিল, যা যা ভেঙেই দিল বুড়ো। এই কোলাঘাট ঢুকে গেছি, কোলাঘাট ঢুকে চা আর একটা সিঙ্গাড়া খেলাম। এবারে বাইক স্টার্ট মারবো। অনেক টাইম লেগে গেল, এখন 10টা বেজে গেছে, পুরো 10টা। আমি ভেবেছিলাম 9:30 মতো বাজে, কিন্তু 10টা বেজে গেছে। রাস্তায় বৃষ্টি পড়ছে টিপ 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 করে, ওই জন্য বাইক চালাতেও অসুবিধা হচ্ছে। হেলমেটের কাঁচ নামিয়ে দিলে দেখা যাচ্ছে না, মানে কাঁচ নামিয়ে দিলে জল পড়ে গিয়ে দেখা যাচ্ছে না, না নামালেও চোখে চশমায় কাঁচ জল পড়ে যাবে, দিলে তো আরও অসুবিধা। যাই হোক, আস্তে আস্তে করে কোনো রকমে যাচ্ছি, একটু জোরে একটু আস্তে এইভাবে যাচ্ছি। আর সেদিকে রিদ্ধির সঙ্গে, মানে আজকে গেলে রিদ্ধি যখন পৌঁছাবো, রিদ্ধি তখন ঘুমিয়ে যাবে। এখন ফোনে কথা বলছিলাম, বাবা কখন আসবে হচ্ছে। তো আর রাত করবো না, এবার এখান থেকে বেরাবো। আর মানে এমনিতে মানে যাতায়াত করলে অতটা অসুবিধা হয় না, আজকে যতটা অসুবিধা হচ্ছে, কারণ এই বৃষ্টির কারণে। দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, ওই টোল রাস্তাটা ওইদিকে, ওইদিকে বাইকের এন্ট্রি নেই। এখন বাজে 11:15। এবার চা নিতে দাঁড়ালাম, একটা বিস্কুট নিলাম। রাস্তায় এত ধুলো, হাতটা পুরো কালো হয়ে গেছে, তাকানো যাচ্ছে। দাঁড়ালাম 5 মিনিট, দাঁড়াবো, বেরিয়ে যাবো। দক্ষিণেশ্বর ব্রিজ সামনে, এই যে ট্রেন যাচ্ছে, ট্রেনটাকে ট্রেনটা প্রথমে আমাকে ওভারটেক করলো, এখন আমি ট্রেনকে ওভারটেক করছি। মনে হয় স্টেশনে দাঁড়াবে না, বেরিয়ে যাই। এই জাস্ট বাড়ি পৌঁছালাম, এখন বাজে হচ্ছে 12:05।
এর মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে গেছিলাম আবার, দাঁড়িয়ে বুইকে ফোন করলাম, বুইও বললো একটু মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে। দেখলাম কৈখালিতে মিষ্টি দোকান খোলা আছে, মিষ্টি নিয়ে আনলাম। মোটামুটি 4 ঘন্টা লাগলো। হ্যাঁ, তাড়াতাড়ি ঢুকে গেছি। এটা না হলে, বৃষ্টি না হলে আজকে হয়তো 3.5 ঘন্টারও আগে ঢুকে যেতাম। যাই হোক, এবারে ফ্রেশ হবো, ডিনার করবো, দিয়ে একদম সোজা শোবো। আর শরীর চলছে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।